এই পৃথিবীতে কিন্তু কোনো মানুষ কিন্তু সুখী নেই। আমরা অনেক মানুষ বা আমরা প্রত্যেকেই যদি বলতে যাই তো আমরা প্রত্যেকেই সুখ খোঁজার চেষ্টা করি যে কিসের সুখ আছে। মনে হয় আমি ভালো পোশাকটা পরলে সুখে থাকবো, বা আমার পছন্দের খাবারটা আমি খেতে পারলে সুখে থাকবো। আমরা বিভিন্ন কিছুর মাধ্যমে সুখ খোঁজার চেষ্টা করি এবং অনেক অর্থ উপার্জন করি সুখ খোঁজার জন্য। আর যদি অর্থই যদি সুখের মূল মন্ত্র হয় বা মূল চাবিকাঠি হয়, তাহলে যারা অর্থবিত্ত আছে তারাও তো সুখে থাকতে পারতো। তারা কেন ফ্রাস্ট্রেশনে ভুগছে, তারাই বা কেন দুঃখ কষ্টেতে ভুগছে? আসলে সুখে থাকার জন্য টাকাটা কিন্তু মূল মন্ত্র নয়, বা ভালো পোশাক পরাটা কিন্তু মূল মন্ত্র নয়। সুখে থাকার জন্য বেশি কিছু লাগে না, বেসিক কিছু জিনিস মেনটেন করলেই কিন্তু হয়ে যাবে। আসলে আমাদের জীবনে সুখ না থাকলে অসুখ থাকে, আর এই অসুখটার মূল কারণ হচ্ছে কোনো কিছু মেনে না নেওয়া। আমাদের জীবনে যখন অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটে, যেটা আমরা কখনো চাইনি যে আমাদের সাথে ঘটুক, যখনই আমাদের সঙ্গে ঘটে তখনই কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায়, আমরা ফ্রাস্ট্রেশনে চলে যাই এবং আমরা সর্বপ্রধান কি না, আমরা ভালো থাকি না, সুখে থাকি না। এটাই হচ্ছে বিষয়। তো আমরা যেটা চাই না সেটাই আমাদের সঙ্গে হয়। আর যদি আমরা একটু ভেবে দেখি যে এটা তো আমার জীবনে হয়ে গেছে, আমি যদি না মেনে নিই তো কী হবে, আমিই ভালো থাকবো না। কিন্তু আমি যদি মেনে নিই তাহলে তো আমার খারাপ থাকার তো কোনো চান্সই নেই। আমাদের জীবনে আসা অপ্রত্যাশিত ঘটনাগুলোকে আমরা কিন্তু সহজে মেনে নিতে পারি না, যেটা হচ্ছে আমাদের অসুখের কিন্তু প্রধান কারণ। আরও কিছু কারণ রয়েছে, তার মধ্যে আরও একটা বিষয় হলো যে ক্ষমা করে দেওয়া। কেউ হয়তো আমার সঙ্গে খুব খারাপ বিহেভিয়ার করেছে, বা তার সঙ্গে আমার খুব ঝামেলা হয়েছে, সর্বপ্রধান ধরি যে সে আমার শত্রু। তো এরকমই মনে করি, তাকে আমরা মন থেকে ক্ষমা করতে পারি না। আর যখন আমরা ক্ষমা করতে পারি না, আমাদের মধ্যে একটা লক্ষণ থাকে, সেটা হচ্ছে আমরা স্বস্তিতে থাকি না, অস্বস্তি হয় আমাদের মধ্যে। হয় ক্ষমা করিনি সেটার জন্য, কিন্তু আমরা কখনো ভাবি না যে ক্ষমা করে দিলে সমস্যা মিটে যায়। আমরা সবসময় আমাদের ইগোটাকে ধরে রাখি যে ও এত খারাপ কাজ আমার সাথে করেছে, আমি ওকে কখনোই ক্ষমা করব না। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি, আমরা কি আমাদের জীবনে কখনো খারাপ কিছু করি না? এমন জঘন্যতম কাজ করি না যেটার জন্য আমরা ক্ষমা পাওয়ার যোগ্য? আমরাও কিন্তু আমাদের জীবনে অনেক ভুল করে থাকি। তো আমাদের উচিত প্রত্যেকে পরস্পরকে কিন্তু ক্ষমা করার মধ্যে কিন্তু একটা অদ্ভুত শান্তি আছে, এবং সবার সঙ্গে বিনম্র হয়ে ব্যবহার করা। অনেক মানুষ আছে যারা কিনা সেলফ রেসপেক্ট ভালো, কিন্তু অনেকে সেলফ রেসপেক্ট আর ইগোকে কিন্তু মিলিয়ে ফেলে, যেটা কিন্তু সম্পূর্ণভাবে দুটো আলাদা। ইগো নিয়ে চলা ভালো নয়। আমরা কিন্তু এই পৃথিবীতে কেউ কিন্তু চিরজীবী নয়, আমরা প্রত্যেকেই কিন্তু মরণশীল মানুষ। আমরা যে যতই ইগো দেখাই না কেন, রাগ অহংকার যাই দেখাই না কেন, আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে মরতেই হবে। কোনো মানুষের কোনো ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। তাই আমরা যদি আমাদের সমস্ত অহংকার, ইগো, রাগ সমস্ত কিছুকে ছেড়ে যদি মাটির মানুষ হয়ে যদি আমরা বাঁচতে পারি, তবেই কিন্তু আমরা সবথেকে সুখে থাকতে পারবো। আর তো যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এইভাবে নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও পেতে পারেন।